হিরণময় গোস্বামীকে, তারপরে ওই বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে নেব। নমস্কার, জয় গোমাতা, জয় শ্রীরাম। রবিউল ইসলাম আর ওমর ফারুক, এই দুজনকে এই 15ই ফেব্রুয়ারি 2026 সালে এসে অ্যারেস্ট করা হয়েছে। কেন জানেন? তারা লস্করে তৈবার সাথে যুক্ত। এই ভারতবর্ষটাকে বিভিন্ন দিক থেকে তারা শেষ করে দিতে চেয়েছে, হিন্দুদের চিহ্ন মুছে ফেলতে চেয়েছে এই ভারতবর্ষের মাটি থেকে। যেই হিন্দুদের রক্তে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, সেই হিন্দুদের রক্ত। একটা ছোট্ট দেশ পাকিস্তান, একটা ছোট্ট দেশ বাংলাদেশ, আজকে সেখান থেকে জঙ্গিরা আসছে নির্দ্বিধায় নির্বিঘ্নে এই বাংলায় প্রবেশ করছে। এই বাংলায় প্রবেশ করে কি হুমকি দিচ্ছে, নিজে কানে একটা ছোট্ট কল রেকর্ডিং শুনে নিন। আমরা কি করতে পারি? ধর্ম এই হিরণময়কে দিয়ে আমরা শুরু করব। হ্যাঁ করবি? আর তোর বাবার সাহস আছে নাকি? হ্যাঁ হ্যাঁ, তারপরে হচ্ছে যোগীনাথের উপর টার্গেট আছে। শুনলেন তো কি বললো? আগে মারবো হিরণময় গোস্বামীকে, তারপরে ওই বিজেপির মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে দেখে নেব। হ্যাঁ, এই সাহসটা কারা দিচ্ছে? এই সাহসটা দিচ্ছেন আপনার মতো সেকুলাররা, এই সাহসটা দিচ্ছে বর্তমান পশ্চিমবাংলার শাসক দল। আমি নাম ধরে বলছি, পশ্চিমবাংলার শাসক দল এই সাহসটা দিচ্ছে। এই মানুষগুলো জালি ভোটার আধার কার্ড বানাচ্ছে, এরা শাসক দলের কর্মী বলে পরিচয় দিয়েছে নিজেদের, এদের পরিবারের লোকেরাও সেই কথা বলছে। আমি সংবাদ মাধ্যম থেকে জেনেছি, আমি তাদের কোনো দলে রেজিস্ট্রেশন করতে তো দেখিনি। সংবাদ মাধ্যম যেটা বলবে সেটা তো আমাকে বিশ্বাস করতে হবে। স্যাটেলাইট মিডিয়ার সংবাদ মাধ্যম, কোনো ইউটিউব ফেসবুক চ্যানেল নয়। এরা লস্করে তৈবার জঙ্গি। এরা আমাদের সনাতনী সিংহ হিরণময় গোস্বামী মহারাজকে এরা মেরে ফেলার হুমকি দেয়। একের পর এক মেসেজ। কত দেখবেন আপনি, কত দেখবেন? মহারাজ এপ্রিল মাসে 2025 সালে থানায় ডায়েরি করে রেখেছেন, থানায় এফআইআর করে রেখেছেন, কিন্তু এতগুলো দিন লেগে গেল। হ্যাঁ, আর কলকাতায় যখন সাধু সন্তরা একটা মিছিল করতে বেরায়, তখন সাধু সন্তদের গায়ে পুলিশ হাত তুলতে 10 সেকেন্ড ভাবে না, 1 সেকেন্ডও ভাবে না, নির্দ্বিধায় তাদেরকে মেরে তাদের কপাল থেকে রক্তক্ষরণ করে দেওয়া যায়। এই বাংলায় বাস করি আমরা, যেখানে পাকিস্তানি বাংলাদেশি জিহাদি জঙ্গিগুলোকে পোষা হয়। আমি বলছি, আমি বুক ঠুকে বলছি, হিরণময় গোস্বামী মহারাজের বিরোধিতা এই যে যত সবাই ব্রাদার সিস্টার স্টেপ সিস্টার কারা সব করছেন আজকাল, খোঁজ নিলে জানতে পারবেন তারাও কোনো না কোনো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত। এটা আমার ধারণা, আমি মস্তিষ্ক প্রসূত কথা বলছি না, আমার ধারণার কথা বলছি, আমার দৃঢ় বিশ্বাসের কথা বলছি। এরা প্রত্যেকে হয়তো খোঁজ নিলে জানা যাবে কোনো না কোনো পাকিস্তান আর বাংলাদেশের দালাল, পাকিস্তান আর বাংলাদেশ থেকে এদেশে আসা কোনো জিহাদি। এদেরকে আপনারা যদি মাথায় তোলেন, আমি হিন্দু মুসলিম সবাইকে বলছি, ভারতীয় হিন্দুদের সাথে ভারতীয় মুসলিমদের সাথে আমার কোনো সমস্যা নেই, ভারতীয় সেকুলার হিন্দুদের সাথে আমার সমস্যা আছে। তারা এদেরকে মাথায় তোলে। এই যে খবরের হেডলাইন গুলো হয়, এরা ধরা পড়ার পরে কিরকম হেডলাইন হয়? মা বিশ্বাস করতে পারছে না তার ছেলে জঙ্গি, এলাকাবাসী বিশ্বাস করতে পারছে না তাদের পাড়ার মধ্যে ছিল লস্করে তৈবার জঙ্গি। আর ও তো ছিল, ও করেছে। ওর দাড়ি টুপি দেখে তোমার সন্দেহ হয়নি ও রোহিঙ্গা হতে পারে? রাতারাতি এদেশে এসে কতগুলো কাগজপত্র বানিয়ে নিল, হয়তো তোমার আমার থেকে বেশি কাগজ ওর কাছে আছে। কোথা থেকে এলো? কারা হেল্প করলো? ওর এই দেশের নাগরিকত্বের ডকুমেন্ট বানিয়ে দিল কারা? প্রশ্নগুলো তো উঠবেই। আমি বলছি, যারা যারা হিরণময় গোস্বামী মহারাজের বিরোধিতা করেন তারা আমার শত্রু, যারা এই ভারতবর্ষের শত্রু তারা আমার শত্রু। আমি তাদেরকে শত্রুর চোখেই দেখি। কাল যদি আমার পরে অ্যাটাক হয়, জানবেন ভারতের বাইরে থেকে কেউ অ্যাটাক করেনি। ভারতে বসে থাকা আমার কমেন্ট বক্সে আজে বাজে নোংরা হিন্দুত্ব বিরোধী কমেন্ট করা, এইসব দাড়িওয়ালা টুপি পরা, গোপ ছাড়া দাড়ি রাখা যেই সব জিহাদিগুলো, যেই সমস্ত সন্ত্রাসবাদীগুলো কমেন্ট করে, তাদের মধ্যেই কেউ হয়তো আমাকে লুকিয়ে লুকিয়ে গুলি করেছে বা লুকিয়ে লুকিয়ে কোনো চক্রান্ত করে আমাকে মেরেছে। জেনে রাখবেন, আমরা হিন্দু, আমরা লড়তে ভয় পাই না। মহারানা প্রতাপ হিন্দু ছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস হিন্দু ছিলেন, ছত্রপতি শিবাজী হিন্দু ছিলেন, আমাদের পরম পূজনীয় পূজ্যপাদ শ্রী শ্রী হিরণময় গোস্বামী মহারাজ একজন হিন্দু। আমরা সেই হিন্দু, যেই হিন্দু লড়তে ভয় পায় না। কিন্তু সেই হিন্দুদের মারবার জন্য কিছু জিহাদি আজকে এই পশ্চিম বাংলার মাটিতে খোলা ষাঁড়ের মতো ঘুরে বেড়াচ্ছে। কাদের আশকারায়? উত্তরটা আপনাকে দিতে হবে কমেন্ট বক্সে। আর যদি এই ঘটনা আপনি মনে করেন যে আপনার পারিপার্শ্বিক সবার মধ্যে ছড়ানো দরকার, যে খোলা ষাঁড়ের মতো এই লস্করে তৈবার জঙ্গিগুলো এখানে ঘুরে বেড়াচ্ছে, আমাদের মারবে বলে টার্গেট করে রেখেছে, এই ভিডিওটাকে শেয়ার করুন। আর ভিতরে যদি হিন্দুত্ববাদী কোনো রক্ত থেকে থাকে, ভিতরে যদি এতটুকু চেতনা থেকে থাকে, যদি মনে হয় যে বাংলাদেশে ওই যে বোনটা ধর্ষিতা হয় সেও হিন্দু ছিল, তার আর্তনাদ আমার কান অব্দি এসে পৌঁছায়, তাহলে এই ভিডিওটাকে শেয়ার করুন, কমেন্টে নিজের মতামত জানান। পশ্চিমবঙ্গ শুধুমাত্র দুর্নীতির হাব, তোষণের হাব হয়নি, জঙ্গিদেরকে একটি নিরাপদ আশ্রয়স্থল করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। আমি সব জায়গায় বলি, প্রতিদিন বলি, গত 2 বছরে সোনারপুর থেকে আব্দুল মান্নান লালটু শেখ ধরা পড়েছে, যিনি জঙ্গি সংগঠনের লিঙ্কম্যান। আনসারুল বাংলার প্রতিনিধি
সাত শেখ ধরা পড়েছে মুর্শিদাবাদের হরিহর পাড়ায় একটি খারেজি মাদ্রাসা থেকে। তিনি 3 বার ভোট দিয়েছেন তৃণমূলকে। এখানেই পাশে ক্যানিং, এখান থেকে কাশ্মীর থেকে এসটিএফ এসে জাভেদ মুন্সিকে অ্যারেস্ট করে নিয়ে গেছে, যিনি আরডিএক্স এ বিশেষ বিস্ফোরক বানাতে পারেন। 2 কিলোমিটার দূর থেকে রিমোটে গাড়ি বাড়ি মানুষকে উড়িয়ে দেওয়ার ক্ষমতা তার আছে, তাকে নিয়ে গেছে কাশ্মীর এসটিএফ। তাই এই ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ইন্দোরের সেক্স র্যাকেট ধরা পড়লে বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারী রোহিঙ্গারা ধরা পড়ে। দিল্লিতে আপনার হনুমান জয়ন্তীর মিছিলে যারা পাথরবাজি করে তারা ধরা পড়ে এখানকার লোক।